হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার পিডি টিউটোরিয়াল কর্নার চ্যানেলে স্বাগতম। গতদিন আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপটা দেখেছিলাম। আজকে আমরা অ্যারে নিয়ে দেখব। তো অ্যারে জিনিসটা কি সেটা আলোচনা করার আগে আমরা জেনে নিই যে অ্যারে জিনিসটা আমরা কখন ইউজ করব এবং কেন ইউজ করব। তো এতদিন আমরা যেগুলো যা কিছু দেখে আসছি সেগুলোতে হতো কি যে আমরা একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। যদি মনে করেন যে আমাদের এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা ইন্টিজার আই, আমি মনে করেন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই ওয়ান ইন্টিজার b2 c3d। দেখেন এখানে আমাদের তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে কি আই এ বি সি, সরি এখানে আমরা চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো এরকমভাবে আমরা চাইলে 5টা 10টা 16টা যতগুলো আমাদের ভেরিয়েবল দরকার হবে কাজের জন্য ততগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো এটাতে প্রবলেম হচ্ছে কি, তো যখন আমরা এটা একটা বড় কোনো প্রজেক্ট করব, বড় কোনো জাভার কোনো কাজ করতে যাব, তখন হবে কি যে আমাদের ভেরিয়েবলের সংখ্যা অনেক বেশি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হবে কি যে আমাদের এইভাবে অনেকগুলো যখন ভেরিয়েবল করব, কোন ভেরিয়েবলটা কী টাইপের এবং কী নাম দেওয়া আছে, যেহেতু ভেরিয়েবলের নাম কেস সেন্সিটিভ, তো একই নাম আমাদের বারবার ইউজ করার ক্ষেত্রে আমাদের প্রবলেম আসা যাবে। তো এরকম বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি রিমুভ করার জন্য সেম টাইপের যে ভেরিয়েবলগুলো আছে আমরা সেগুলোকে নির্দিষ্ট একটা ভেরিয়েবলের নামের মধ্যেই রাখতে পারি। তো এই সেম টাইপের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে নির্দিষ্ট একটা নামের ভেরিয়েবলের মধ্যে রাখাটার যে প্রসেস, এটাই হলো অ্যারে। তো আসুন দেখে নিই আমরা অ্যারের সিনট্যাক্সটা কি। তো সবার আগে যেটা থাকবে সেটা হলো কি আমাদের এই যে অ্যারেটা আমরা যেটা ডিক্লেয়ার করবো সেই অ্যারেবলের টাইপটা, ভেরিয়েবলে যেরকম বিভিন্ন টাইপ হয় অ্যারেবলের সেই ডেটা টাইপটা কী হবে সেটা। তো যেহেতু আমরা এখানে ইন্টিজার নিয়ে আমরা দেখতেছি, তো আমরা সবাইকে ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করব এবং তারপর থাকবে থার্ড ব্র্যাকেট এবং তারপর থাকবে যে অ্যারেটা আমরা নেব সেই অ্যারের নাম। আমি এখানে দিলাম অ্যারে আন্ডারস্কোর নাম ইকুয়াল থাকবে, ইকুয়াল দেওয়ার মাধ্যমে তার মধ্যে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করতে চাই, এবং তারপর থাকবে হচ্ছে কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ। এবং এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আমরা রাখতে চাই সেই ভ্যালুগুলো থাকবে। এখন এই ভ্যালুগুলো হবে কি, এই ভ্যালুগুলোকেই অ্যারের এলিমেন্ট হিসেবে বলা হয়। যেখানে আমরা এখানে যেমন কি আই এর ভ্যালু হচ্ছে কত 0, এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু 2, এরকম অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো রাখবো সেগুলো হবে কি অ্যারের এলিমেন্ট। তো এখানে আমরা ধরে নিলাম 11 রাখবো। আচ্ছা, আরেকটা কথা হলো কি অ্যারের যে এলিমেন্টগুলো আমরা রাখবো প্রত্যেকটা এলিমেন্ট একটা থেকে আলাদা, আরেকটা আলাদা, এই জিনিসটা বোঝানোর জন্য এলিমেন্টের মধ্যে কমা সাইনটা ইউজ করতে হয়। তারপর আমরা 12 নিলাম, 13 নিলাম, 14 নিলাম, 15 নিলাম। তো এখানে আমি 5টা ভ্যালু নিলাম। তার মানে হলো কি আমার অ্যারের সাইজ যেটা হলো সেটা হচ্ছে কত 5, 1 2 3 4 5 5। আচ্ছা, তো এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করে দিতে পারি যে ইন্টিজার টাইপের একটার মধ্যেই আমরা একটা ভেরিয়েবল নামের মধ্যে 5টা ভ্যালু রাখতে পারলাম। এখন কথা হলো এটা তো আমি ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করলাম, কিন্তু এর মধ্যে যদি আমি এখন ডাবল টাইপের ভ্যালু রাখতে যাই তাহলে কিন্তু দেখেন আমাদের ইরোদ দিবে। কেন এর দিবে? দ্য মিসম্যাচ ক্যান নট কনভার্টেড ফ্রম ডাবল টু ইন, কারণ এটা আমার হলো কি ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করে দেওয়া আছে। সো এর মধ্যে আমি শুধুমাত্র এখন ইন্টিজার টাইপেরই ভ্যালু রাখতে পারবো। যদি ডাবল রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটা তখন ডাবলে ডিক্লেয়ার করে নিতে হবে। যদি ফ্লোট স্ট্রিং ভেরিয়েবল রাখতে চাই সেক্ষেত্রে আমাকে এটা স্ট্রিং ডাটা টাইপটা চেঞ্জ করে দিতে হবে। সো এইভাবে আমরা এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো এর আরেকটা জিনিস আমাদের মনে জানতে হবে, সেটা হলো কি এর মধ্যে ইন্ডেক্স বলে একটা জিনিস থাকে, এটাকে ইন্ডেক্স নাম্বার বলা হয় এবং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ইন্ডেক্স নাম্বারটা হলো কি এর কোন পজিশনের কোন ভ্যালুটা আছে। যেমন এটা হলো প্রথম পজিশন, দ্বিতীয় পজিশন, তৃতীয় পজিশন, চতুর্থ পজিশন, পঞ্চম পজিশন। তো এর এই পজিশনগুলোকে বোঝানোর জন্য যে আমরা কোন পজিশনে ভ্যালু নিয়ে কোনো কাজ করতে চাই এবং কোন পজিশনে কী করতে চাই এই জিনিসটা মানে নির্দিষ্ট করে বোঝার জন্য আমরা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করি। আর অ্যারের ইন্ডেক্স নাম্বার সবসময় 0 থেকে শুরু হয়। সবসময় কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। সো এই যে প্রথম পজিশন, এই পজিশনের ইন্ডেক্স নাম্বার হচ্ছে কত আমাদের 0, তারপরটা হচ্ছে 1 2 3 4। তো
অ্যারের ইন্ডেক্স নাম্বার যেহেতু আমাদের 0 থেকে শুরু হয়, এ কারণে এর ম্যাক্সিমাম যে ইন্ডেক্স নাম্বারটা থাকবে, সর্বশেষ যেই পজিশনটা থাকবে সেই পজিশন ইন্ডেক্স নাম্বারটা হবে এর যে সাইজটা থাকবে বা লেন্থ থাকবে অ্যারের, সেই লেন্থ থেকে 1 কম। তো এটার লেন্থ হচ্ছে কত, 1 2 3 4 5, আর এর ইন্ডেক্স নাম্বার, লাস্ট ইন্ডেক্স নাম্বার কত হবে, 0 1 2 3 4, এভাবে। আচ্ছা, আমরা অ্যারের এভাবে যদি এখানে 5টা এলিমেন্ট আছে, এই কারণে আমরা সহজেই গুণে এর লেন্থটা বের করতে পারলাম। বাট এখানে যদি 100টা 200টা 300টা বা আরও অনেক বেশি নাম্বার থাকে, তো এইভাবে তো আমি গুণে গুণে লেন্থ বের করতে পারবো না। তো এটার জন্যে আমাদের জাভা একটা সুবিধা দেয়, সেটা হচ্ছে কি, লেন্থ নামে একটা ভেরিয়েবল অপারেটর মেথড আছে। তো আমি লেন্থের ভ্যালুটাকে প্রিন্ট করে দেখাই। আচ্ছা, তো এই লেন্থ মেথডটা কল করার জন্য সবার আগে আমাদের করতে হবে কি, যেই যেই অ্যারেটারে আমি লেন্থ বের করতে চাই সেই অ্যারেটার নাম, অ্যারে নেম ডট ডট দেওয়ার পরে আমি লেন্থ দেখেন ডট দেওয়ার পর লেন্থ দেখলাম। এখন যদি আমি এটা রান দিই, তাহলে এই অ্যারের যে সাইজটা আছে সেই সাইজটা আমাদেরকে এখানে দেখাবে। দেখেন 5, আমাদের 5টা এলিমেন্ট আছে টোটাল, এই 5 এখানে সাইজটা বলে দিতেছে। তো এইভাবে আমরা যে কোনো অ্যারের লেন্থও বের করে নিতে পারি। এখন আসেন, অ্যারের মধ্যে তো আমরা ভ্যালু রাখলাম, এখন নির্দিষ্ট কোনো একটা ভ্যালু যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব, যেমন মনে করেন যে এর মধ্যে অ্যারো 0 1 2 3 3 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখন দেখতে চাই, তখন সেই নির্দিষ্ট একটা ভ্যালু আমি কীভাবে দেখব। তো আসুন এই লাইনটা আমরা প্রিন্ট করি। এটার জন্য হতে হবে কি, সবার আগে থাকবে কি আমার অ্যারের নামটা থাকবে, দেন থাকবে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যেই ইন্ডেক্সের ভ্যালুটা পাইতে চাই সেই ইন্ডেক্সের নাম্বারটা। যেহেতু আমি এখানে 0 1 2 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা চাই, সেক্ষেত্রে আমি ইন্ডেক্স নাম্বার 2 দিলাম। এখন যদি আমি রান দিই, তাহলে দেখেন আমার আউটপুটে, আচ্ছা এই লাইনটা কমেন্ট করে দিই, লাইনটা, তাহলে দেখেন আমাদের 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে 0 1 2 13 ভ্যালু, 13 ভ্যালুটা কিন্তু আউটপুটে দেখাই দিতেছে। সো এইভাবে আমরা নির্দিষ্ট কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু, যে কোনো ইন্ডেক্সের ভ্যালু যদি আমরা চাই, এখন 2 নম্বর 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু যেটা হচ্ছে 14টা আমি আউটপুটে দেখতে চাই, তাহলে জাস্ট শুধু ইন্ডেক্স নাম্বারটা আমি এখানে 3 করে দিলাম, দেখেন 14 চলে আসছে। তো এইভাবে আমি 4 নম্বর ইন্ডেক্স যে লাস্ট যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেই ইন্ডেক্স নাম্বারটাও দেখতে পারবো। তো এখন যদি আমি এখন এমন কোনো নাম্বার ইন্ডেক্স নাম্বার দিই যেটা এখানে এক্সিস্ট করে না, কারণ যেহেতু এটা আমার লেন্থ 5 আর ইন্ডেক্স নাম্বার লাস্ট হবে কি লেন্থের থেকে 1 কম, সেহেতু এখানে ইন্ডেক্স নাম্বার লাস্ট হবে কত 4, আমি 4-এর বেশি কোনো যদি নাম্বার দিই, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের রং হয়ে যাবে। আমি যদি এখন এখানে দেখেন 5 দেওয়ার কারণে কী হয়ে গেছে, ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ড ফর লেন্থ 5, আমার লেন্থ যেহেতু 5, সো আমি এখানে 5 ইউজ করতে পারবো না, এখানে 5-এর থেকে কম কোনো ইন্ডেক্স নাম্বার দিলেই শুধুমাত্র আমাদের এটা কাজ করবে। তো এইভাবে আমরা চাইলে নির্দিষ্ট কোনো একটা, যেমন মনে করেন যে 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা যদি আমি এখন চেঞ্জ করতে চাই, এখানে অন্য কোনো একটা ভ্যালু দেবো, তো সেটার জন্য আমি কি করতে পারি, যেই এর ভেরিয়েবলের নামটা আমরা লিখব, লেখার পরে যেই ইন্ডেক্সের পজিশনে আমি ভ্যালুটা চেঞ্জ করতে চাই সেই ইন্ডেক্সের নাম্বার, দেন সেখানে ভ্যালুটা চেঞ্জ করে ধরেন 78 দিলাম, 78 ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। সে কী হলো, আমি এই ইন্ডেক্সে ধরে ওই ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। আগে কত ছিল 415, এখন সেটা হয়ে যাবে কত 78। আমি এই পজিশনে ভ্যালুটা চেঞ্জ করার আগে এবং পরে দুবার প্রিন্ট করে দেখি, তো এখানে কী হবে, আমার চেঞ্জ করার আগে এবং এটা কী করবে আমাদের চেঞ্জ করার পরে। চেঞ্জ করার আগে কত ছিল 15, এবং চেঞ্জ যখন করতেছি তখন হয়ে যাবে 78। তো এখন যদি আমি রান দিই, তাহলে আমাদের দুটো ভ্যালু আসবে। দেখেন প্রথমটা আসলো কি 15, 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত আছে 15, তারপরে কী করলাম, আমি ইন্ডেক্স 4 নম্বরের ভ্যালু আমি চেঞ্জ করে দিলাম, এবং 4 নম্বরের ভ্যালু কত 78, সে কি আউটপুটে কত দেখালো 78। তো আমি এভাবে চাইলে যে কোনো নির্দিষ্ট একটা ইন্ডেক্সের মধ্যে ভ্যালু চেঞ্জ করতে পারি, এবং ওই ভ্যালুটা আমরা গেটও করতে পারি। তো এখানে এখন কথা হলো কি, যে এর যদি আমি আগের থেকে ভ্যালু জানা থাকে যে কী কী ভ্যালু আমাদের বসবে, সেক্ষেত্রে হয়তো আমরা এভাবে বসা দিতে পারতেছি। বাট এরকম যদি হয়
যে যেখানে আমি অ্যারের ভ্যালু কী বসবে সেটা আমি আগে থেকে জানি না, অ্যারের ভ্যালুটা পরে অ্যাসাইন করব, বাট অ্যারেটা আমার সর্বোচ্চ কত বড় পর্যন্ত হতে পারে সেটা আমার জানা আছে। তো সেক্ষেত্রে আমরা করব কি, আমরা এভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু ভ্যালু অ্যাসাইন করব না। ইকুয়ালের পরে আমরা ইউজ করবো কি নিউ কিওয়ার্ড থাকবে, তারপর থাকবে যে আমার ডাটা টাইপটা যে কোন টাইপের, এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের, এবং এরপর কি থাকবে থার্ড ব্র্যাকেট, এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের থাকবে আমি কত সাইজের অ্যারেটা নিতে চাইতেছি। যেমন আমি এখানে ডিক্লেয়ার করলাম কত 5 সাইজের, আমি চাইলে এখানে 10 বিভিন্ন সাইজের আমি অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এই দুটো লাইনকে আমি কমেন্ট আউট করে দিই, এই দুটো লাইনকে পরে আবার আমি কমেন্ট আউট থেকে রিমুভ করে নেব। আচ্ছা, এখন দেখেন এখানে হলো কি অ্যারের সাইজ আমি 5 বলে দিলাম, সো এখানে 5 পর্যন্ত আমাদের একটা নতুন অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল। তো দেখেন আমি অ্যারের লেন্থটাকে প্রিন্ট করে দেখি, দেখেন আমি কিন্তু এখানে কোনো ভ্যালু দেই নাই, কিন্তু সাইজটা বলে দিচ্ছি যে কত সাইজ হবে 5, সো এর লেন্থটা আমার কত 5, এটা কিন্তু চলে আসছে। সো আমাদের অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমি অ্যারের কোনো নির্দিষ্ট একটা ভ্যালু আমি প্রিন্ট করতে চাই, যেমন এখানে কি ইন্ডেক্স 4 এর ভ্যালুটা আমি প্রিন্ট করব। সো এখন যদি আমি অ্যারের ইন্ডেক্স 4 এর ভ্যালুটা দিই তাহলে কত আসবে 0 আসার কারণটা হলো কি যে এই অ্যারেতে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করে নিই। তো জাভাতে যদি আমি এমন কোনো অ্যারে ডিক্লেয়ার করি যে অ্যারেটার এখনো ভ্যালু দেওয়া হয় নাই, সেক্ষেত্রে এটা বাই ডিফল্ট হিসাবে 0 ভ্যালুটা অ্যাসাইন করে নেয়। তো এরকম যদি আমি চাই যে না আমি এখন এই ইন্ডেক্সে কোনো একটা ভ্যালু দেবো, যেমন এখানে আমি দিয়েছিলাম, সেটা হলো কি আবার ওই ইন্ডেক্সের নাম্বার দিলাম 78, এরপরে যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে দেখেন কত আসলো কি 78 কিন্তু চলে আসছে। সেভাবে আমি চাইলে অ্যারে ডিক্লেয়ার করতে পারি, এবং এই অ্যারের মধ্যে আমি বিভিন্ন ধরনের ভ্যালু বিভিন্ন ইন্ডেক্সে রাখতে পারি এবং সেই ইন্ডেক্স থেকে নিতে পারি। তো এখন কথা হলো কি যে আমি যখন এভাবে নির্দিষ্ট একটা ইন্ডেক্সের ভ্যালু ধরে করব, তখন সেক্ষেত্রে হবে কি এটা আমাদের জন্য অনেক হিউজ কাজ হবে। যদি আমাদের 10টা এখানে ভ্যালু থাকে তখন হবে কি আমাদের 10টা ভ্যালুর যদি আমি আউটপুটে দেখতে চাই, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা বারবার আলাদা করে এভাবে ইন্ডেক্স ধরে প্রিন্ট করে দেখাতে হবে। সো আমাদের লাইন অফ কোড তো কমার চাইতে বাড়লেও বেশি, এটা আমাদের জন্য কোনো উপকারে আসতেছে না। আর এক্ষেত্রে আমাদের এখানে সুবিধা করে কি লুপ, যেটা আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যে কোনো লুপ ইউজ করে আমরা অ্যারে ভ্যালুগুলো সবগুলো ভ্যালু দেখতে পারি। তো এখানে আসুন আমরা ইউজ করবো এখন কি ফর লুপ। নাম দিলাম জে ইকুয়াল টু 0। আচ্ছা, জে এর ভ্যালু হবে কি লেস দেন, আমি যেই অ্যারেটা ইউজ করতেছি আমরা সেই জের ভ্যালুটা কি হবে তার লেন্থের থেকে 1 কম পর্যন্ত হবে। সো অ্যারে আন্ডারস্কোর নেম ডট লেন্থ থেকে 1 কম হবে, এবং জের ভ্যালুটা কি হবে আমাদের 1 করে বাড়বে। এর মধ্যে আমি কি করব, এই ইন্ডেক্সের মধ্যে যেটা বসাই দেব, তাহলে কি হলো যে প্রথমে আসবে 0 এবং লেন্থ থেকে 1 কম, আর লেন্থের থেকে আমাদের কম, কারণ লেন্থ হচ্ছে আমাদের 5, এবং এটার হচ্ছে কি যেহেতু 0 আমাদের 5-এর থেকে কম ছোট, সেহেতু একটু ভিতরে আসবে। সে দেখবি এখানে একটা আউটপুট দেখাতে বলা হয়েছে, আউটপুটটা কি সে অ্যারের, এবং অ্যারেটার একটা নির্দিষ্ট ভ্যালু 0 ইন্ডেক্সটা প্রিন্ট করবে। তারপরে সে কী করবে আবার প্রথমে আসবে, তখন কি আবার আয়ের ভ্যালু আপডেট হয়ে 1 হবে, এভাবে বারবার আপডেট হতে শেষ পর্যন্ত আমাদের আউটপুটটা দেখাবে। যেমন দেখেন 11, 12, 13, 14, 15 আমাদের সবগুলো ভ্যালু কিন্তু একটা লাইনের মাধ্যমে আমরা দেখতে পাইতেছি। এখানে যদি আমি এলএন ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কী হবে, এটা উপর নিচে না আসে পাশাপাশি চলে আসবে, বাট এখানে কিন্তু আমাদের স্পেস নেই। সো আমরা চাইলে এখানে আমরা স্পেসও দিয়ে দিতে পারি, প্লাস স্ট্রিং কারেনেশন যেটা ছিল। আচ্ছা দেখেন 11, 12, 13, 14, 15 এইভাবে আমাদের সবগুলো ভ্যালু কিন্তু এদের ভ্যালুগুলো আমরা একটা লাইনের মাধ্যমে পেয়ে যেতে পারি।
আজকে আমরা দেখলাম কি অ্যারের মধ্যে কিভাবে ভ্যালু আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং অ্যারের নির্দিষ্ট কোনো ইন্ডেক্সে কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং ওই ইন্ডেক্সের ভ্যালু কীভাবে আমরা নিতে পারি, একবারে অ্যারের সবগুলো ভ্যালু কীভাবে আমরা প্রিন্ট করে দেখতে পারি, সব কিছু দেখলাম। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই ফর ইচ লুপটা, যেটা আমরা ফর লুপ করার সময় বলেছিলাম যে আমরা অ্যারে করার সময় দেখব। যেহেতু আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, সেহেতু আমরা এই ভিডিওতে আমরা এটা আর দেখব না। আমরা নেক্সট ভিডিওতে ফর ইচ লুপটা দেখব, যে অ্যারের সাথে সেটা কীভাবে রিলেটেড এবং ফর ইচ লুপটা কীভাবে ইউজ করা হয়। সেই সাথে আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি জাভাতে কীভাবে ইনপুট নেওয়া হয়। ইনপুট নিয়ে আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব। আমরা অ্যারে করার জন্য আমরা এই অ্যারে করার সময় আমাদের এই নেক্সট ভিডিও যেটা হবে সেটাতে আমরা ফর ইচ লুপের সাথে সাথে এই ইনপুট নেওয়াটা দেখব এবং সেই সাথে হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে যে মানে বেসিক যে পার্থক্যটা, মেনলি যে পার্থক্যের জায়গাটা, সেই জায়গাটা নিয়েও আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।